বন্ধুরা এইবার নিয়ে আসলাম আপনাদের জন্য আরো ধামাকা ভিডিও। এইবার অনন্য মামুন শাকিব খানকে নিয়ে দরদ যে সিনেমা সে বানাইলো, দরদের পরে সে আরও 2টি সিনেমা সে হাত দিবে শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের। সেখানে কারা থাকতে আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পাবেন। আরেকটি হলো গিয়ে ধামাকা অফার, মালেক আফসারি সেও বললেন শাকিব খানকে নিয়ে এবার সিনেমা বানাবে জাজ মাল্টিমিডিয়া। সেও নিবে শাকিব খানকে, আর নিবে হলো ইন্ডিয়ান নায়ক জিৎ। তো আরও কারে কারে নিবে অনন্য মামুনের কাছ থেকে আর পরিচালক মালেক আফসারির কাছ থেকে, দুজনই পরিচালক এবং তাদের দুজনের ইন্টারভিউগুলো আমরা এখন দেখব। আরেকটা কথা বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভালো ভালো ভিডিও পাইতে হলে। তো চলুন কথা না বাড়াইয়ে তারা দুইজন কি বলে আগে আমরা প্রথমে শুনবো অনন্য মামুনের, তারপরে শুনবো মালেক আফসারির। চলুন। আচ্ছা, দরদের আপডেটটা দেই। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনাদেরকে আগেই বলি, সবাই অনেক এক্সাইটেড। তো একটা জিনিস বলি, যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটাও বেশি থাকে। তো দরদ নিয়ে অনেক অডিয়েন্সের মধ্যে অনেক বেশি তো দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম, যে সেটা হচ্ছে যে আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মধ্যে কিন্তু বলি নাই। ছবি শুরু করব কো প্রোডাকশন, তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশন, এইরকম কিন্তু দরদ না। দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেয়া এবং ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেয়া লিগ্যাল ওয়েতে একটি কো প্রোডাকশন ছবি, এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি, 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, সেম ডেটে রিলিজ হবে। এখন বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে। সাকিব ভাই এখন প্রচণ্ড প্রফেশনাল হয়ে গেছেন। তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেয়া। আমাদের ডেটটা ছিল 14 ফেব্রুয়ারি, যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম। তো আমরা 14 ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি ছবিটাও রেডি ছিল, আমরা রিলিজ করি নাই। একটাই কারণ ছিল, কারণ তার 20 দিন পরে ঈদ ছিল। ঈদের ডেটটা কিন্তু আবার সাকিব ভাই রাজকুমারকে দিয়ে রেখেছিল, যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখা। তো এই যে ডেট জটিলতা, এই ডেট জটিলতা এবং আমাদের 5টা মানে ল্যাঙ্গুয়েজের রিলিজের জন্য কিন্তু আমরা কোনো কিছু আসলে দিতে পারি নাই। তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি সাকিব ভাইয়ের সাথে লাস্ট গত 2 দিন আগে যেটা কথা হয়েছে, সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি। আমাদের একটা নেক্সট আর একটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে, সেটাও অনেক বড় একটা ধামাকা, সেটাও আমরা বলবো। এবং ওইটাও প্যান ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং নিয়ে। শুধু এবার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট না, বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে, তার আন্ডারেই ছবিটা হবে। এবং বম্বের আরও বড় প্রোডাকশনের আন্ডারেই হচ্ছে নেক্সট আর একটা ছবি। তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারে করব আফটার ঈদ, যেহেতু এই ঈদে ভাইয়ার একটা ছবি আসতেছে। হ্যাঁ, ওটার সাথে, কারণ দরদ এমন একটা কিছু আছে, আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করব না যে দরদ যেদিন আসবে সবাই ধুয়ে মুছে উড়ে যাবে। আমি উড়ে ধ্বংসে বিশ্বাসী না, আমি ভালোবাসায় বিশ্বাসী। তো এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসায় সবার আগের সব হয় না যে মানুষ কি হয়, নতুন প্রেমে পড়লে তার এক্স সব ভুলে যায়। তো দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে, শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে। দরদ ভালোবাসা দিতে আসবে। পোস্টার বাদে দরদের বাকি গান হোক বা ট্রিজার বা যেটাই হোক না ফার্স্ট হোক, এটা কবে নাগাদ আপনারা দিতে চাচ্ছেন? এটাই আমি বলছি যে এটারে আমাদের একটা সুন্দর, আমরা যা যা বলেছিলাম, ব্রুস খলিফাই ট্রিজার দেখানো, সাকিবিয়ানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা, বিভিন্ন ক্যাম্পেইন করা, বম্বেতে যাওয়া, বম্বের বড় বড় শো, কলকাতার যত বড় বড় টেলিভিশন শো, এগুলো আমাদের একটা শিডিউল করা আছে। আফটার রিলিজ আমরা একটা করে দিতে থাকবো। অ্যাকচুয়ালি এইটা আমি বলবো না, কারণ আমি আপনাদেরকে নাম মেনশন করতেও চাই না, কারণ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আমরা বাংলাদেশে যে দুটো প্রোডাকশন এক জায়গায় জয়েন্টলি কাজ করছি, আমাদের কিন্তু পরপর 3টা বড় ছবি আছে, একটা সিকেন্দার আছে, একটা শের আছে, একটা অ্যাটাক আছে। তো আমি এটা কখনোই বলবো না যে কোন ছবিতে কি আছে, সব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা উচিত, কারণ আমাদেরকে আরেকটু প্রফেশনালি হতে হবে। আপনাদেরকেও বলবো যে একটা ছোট্ট ক্লু পাইলেন ওইটাই দিয়েই বলে ফেলেন এই ছবিতে অমুক আছে, সেই ছবিতে অমুক আছে, এগুলো বলা উচিত না। কারণ এখন তো আমরা সব অফিসিয়ালি বলি, সব ইজি হয়ে গেছে, আমরা অফিসিয়ালি জানাবো কোন ছবিতে সাকিব ভাই থাকবে। অ্যাকচুয়ালি বললাম দেখেন যে আমাদের একটা প্ল্যানিং থাকে। আমি যেহেতু দরদ নিয়ে বিজি ছিলাম, দরদটা ফেব্রুয়ারিতে হলেই আমরা সেটা এপ্রিলে করার প্ল্যানিং ছিল। যেহেতু দরদটা পিছিয়ে গেছে, এখন নেক্সট ছবির শ্যুটটাও পিছিয়ে গেছে। তো নেক্সট ছবির শ্যুটটা আমি বলবো আপনাদেরকে কবে হচ্ছে। আগামী রোজারিতে কি তাহলে অনন্য মামুন থাকছে ঈদে?
এটা না বলি, এইভাবে না বলি, ওই তো বললাম অফিসিয়ালি সব কিছু বলাটা খুব ভালো। আসলে সবাই তো জানেন যে আমাদের একটা জটিলতার কারণে আমি যদি বলি যে আমরা ছবিটা রিলিজ করেছি অ্যাকচুয়ালি একই সাথে, কিন্তু তখন অনেকগুলো হলে আমরা দিতে পারি না, যেমন স্টার সিনেপ্লেক্সের শোগুলো কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে, ঢাকার বাইরে এবং ঢাকায় সিঙ্গেল থিয়েটারগুলো 1 তারিখ থেকেই চলেছে। তো আজকে থেকে যেহেতু শুরু, আজকে রেসপন্স তো আপনারা নিজেরাও দেখলেন খুব ভালো ছিল। আর এটা অ্যাকচুয়ালি অ্যাকশন ফিল্ম না, যে অনেক হাইপ ক্রিয়েট করা ফিল্ম না, বাট যেহেতু রিভিউগুলো ভালো আসতেছে, একটা ভালো স্টোরির ছবি, আমার মনে হয় স্লোলি এটা ফ্যামিলিগুলো ইনভলভ হলে আরও গ্রো আপ করবে। আচ্ছা, 18 সংগঠনের সাথে আপনার কি ছিল যেটা সলিউশন হয়েছে? আসলে কোনো কিছু না, একটা ভুল বোঝাবুঝি ছিল, সেই ভুল বোঝাবুঝিটার অবসান হয়েছে, এর বেশি কোনো কিছু না অ্যাকচুয়ালি। সোশ্যাল মিডিয়া এবং কতগুলো থেকে আমরা যতটুকু জানতে পারছি যে হ্যাঁ। আপনি 18 সংগঠন বা 19 সংগঠনের সাথে একটা সমঝোতার মাধ্যমে এই সিনেমাটা বাংলাদেশে আপনারা মুক্তি দিয়েছে। আসলে সমঝোতা ওয়ার্ডটা খুব রং ওয়ার্ড, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়, থাকে না একটা পরিবারে অনেক ভুল বোঝাবুঝি হয়, তো ওই ভুল বোঝাবুঝিটা বসে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা সমাধান করছি। এটা সমঝোতার মানে বিষয় না, এটা হচ্ছে যে ভুল বোঝাবুঝি একটা পরিবারের মধ্যে, সেই পরিবারের মধ্যে ভুলটাকে সংশোধন করা, আর বেশি কিছু না। তাহলে কি সিনেমা পাচ্ছে বেশি দর্শক? সিনেমা তো কোনোদিনই বাধা ছিল না, অ্যাকচুয়ালি হিন্দি বড় ছবি না নিয়ে আসলে তো কেউ ছবি রিলিজ করতে চায় না। তো বলিউডেও তো আর বলিউডেও তো ওইরকম বড় ছবি ছিল না, তো এই জন্যই আসে নাই। তো ক্রুর পরে আবার একটা বিশেষ গ্যাপ ছিল, আবার আসলে আপনারা তো জানেন যে 2টা ঈদে আমরা কোনো ছবি ইম্পোর্ট করতে পারি না, এবং ঈদের 3 উইক আমরা চালাইতে পারি না, সেই জন্য অ্যাকচুয়ালি হিন্দি ছবিগুলো আসেনি, নেক্সট টাইম আসবে। না আসলে কোনো জটিলতাই নাই, এই ওয়ার্ডগুলো আসলে আমি বলি, দেখেন আপনাদের প্রবলেম হয়ে গেছে যে আমি এই কথাটা গত 2 দিন ধরে বলছি, অ্যাকচুয়ালি আপনারা যাদের কথা শুনেছিলেন তারা আসলে কোনো সংগঠনের কি কেউ 19 সংগঠনের কোনো মুখপাত্রর কি কোনো ইন্টারভিউ আপনারা পেয়েছিলেন? পান নাই কিন্তু। তো আমার মনে হয় যে সমস্ত সংগঠনের কোনো কথা তাদের একজন মুখপাত্রের মুখ থেকে শোনাই ভালো। হ্যাঁ, সেটা কে কীভাবে বলছে এটা আসলে ভুল ব্যাখ্যা করে, একজন মুখপাত্র যিনি থাকেন ওনারা প্রপার ওয়েতে বলতে পারে। আমি বলবো যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের সাথে 19 সংগঠনের আর কোনো সমস্যা নেই, এবং অদূর ভবিষ্যতে কোনোদিন এরকম কোনো সমস্যা হবে না। দেখেন অ্যাকশন কাট আনবে কিনা এটা তো আমি বলতে পারছি না, কারণ এখনও ছবিটা রিলিজ হতে 4 মাস বাকি, সো এখনও ছবিটার সেন্সর হয় নাই, কে আনবে জানি না, বাংলাদেশে অনেকেই হয়তো বা ট্রাই করছে, ফাইনালি কে আনবে এটাও আমরা জানি না। তবে এইটুকু বলতে পারি যেহেতু পুষ্পা একটা হাইপ ক্রিয়েট করার ছবি, ওটা বাংলাদেশে আনবে, সেটা অ্যাকশন কাট আনুক, সেটা অন্য কোনো কোম্পানি আনুক, যে কোনো কোম্পানির মাধ্যমে সেটা আসবে। পুষ্পা কর্তৃপক্ষের সাথে আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে কি? এটা তো দেখেন, আমি একটা কথা বলি যে গত বছর আমাদের দেশে 6টা হিন্দি ছবি আসছে, তার মধ্যে 5টার ইম্পোর্টারই আনে, পাঠান, জওয়ান, অ্যানিমেল, ডাঙ্কি। হ্যাঁ, তো যে এখন নিয়ে আসলাম, তো নর্মালি আমার অগ্রাধিকারটা তো একটু আগেই থাকে না, তা আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে বম্বে ইন্ডাস্ট্রিতে, যে কে ইম্পোর্ট করতে হবে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, যেহেতু আমার প্রোফাইল ক্রিয়েট হয়েছে, তো প্রোফাইল ক্রিয়েট হলে কি হয়, তো আমার প্রায়োরিটিটা আগে থাকে, আমি তাদের সাথে একটা কানেকশনে আসি, অনেক আগে থেকেই আসি। শুধু পুষ্পা না, নেক্সট যতগুলো ছবি আছে, সিঙ্গাম, তারপরে আছে দেবরা, এরপরে গেম চেঞ্জার, তারপর হয় কালকি, তো সবগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা হচ্ছে, যেহেতু আমরা রেগুলার ডিস্ট্রিবিউশন করছি। হ্যাঁ, পরবর্তীতে সিনেমাগুলো আসবে। আর একটা জিনিস আপনাদেরকে অনেকেই হয়তো বা জানেন না, যে জিনিসটা আমি জানানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু হিন্দি কোনো কন্টেন্ট ওরা আমাদের হাতে দেয় না, ওটার জন্য একটা স্পেশাল ইন্ডিয়ার লাইসেন্সভুক্ত একটা সার্ভার লাগে, যেটা অনলি বাংলাদেশে সিঙ্গেল থিয়েটারে ছবি চালাইতে হলে একমাত্র অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কাছেই আছে, এটা আর কারো কোনো কোম্পানির কাছে নেই। দ্যাট নট মিনস যে আমরা অন্য কোনো কোম্পানির ছবি নিয়ে আসলে সেটা ডিস্ট্রিবিউশন বা তাদেরকে সার্ভার দিব না, এটাও এরকম একটা মার্কেটে ভুল ধারণা আছে, এটাও না, আমাদের সার্ভার সবার জন্য ওপেন, যেই নিয়ে আসুক, কিন্তু এই যে হিন্দি ফিল্ম চালানোর যে সার্ভারটা, ওইটা একমাত্র বাংলাদেশি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের জন্য কাছে আছে। আর মাল্টিপ্লেক্স যেগুলো আছে ওগুলো তো আপনারা জানেন সার্ভার লাগে না, তাদের সবার নিজস্ব ডিসিপি সিস্টেম আছে, ওখানে তারা নিজেরাই প্রজেকশন করতে পারে। শাকিব খান, কিং খান, মেগা স্টার, আলাদ্দিনের চেরাগ। এই আলাদ্দিনের চেরাগ যখন যার হাতে, সে ভাই ধনী ধনী। ওনাকে নিয়ে ছবি বানাইতে গেলে এই মুহূর্তে মিনিমাম 10 কোটি থেকে ভাবতে হবে, তার উপরে। রাফি বলছে 25 কোটি টাকা কামাইছি 10 দিনে, এইটা নিয়ে একটু ঝড় উঠছে। ঝড় মানে বিপক্ষে। রাহান রাফি ভাই বুঝছেন, এখন বৃহস্পতি তুঙ্গে, জিত আর জাস্ট মাল্টিমিডিয়া, ওইখানে একটা ছবি হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে আমাদের রাফি কলকাতা যাবে, জিতের সাথে সিটিং আছে তার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কথা বলবো আমাদের হিরো। আমাদের তো একটা হিরো আছে, যেটা আলাদ্দিনের চেরাগ।
শাকিব খান, কিং খান, মেগা স্টার, আলাদ্দিনের চেরাগ। এই আলাদ্দিনের চেরাগ যখন যার হাতে, সে ভাই ধনী ধনী, গুটিলাল, সোজা কথা। সত্যি আলাদ্দিনের চেরাগ, ঘোষলি টাকা, ঘোষলি টাকা, 10 দিনে 25 কোটি টাকা। যদি এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এই আলাদ্দিনের চেরাগ যখন যার হাতে থাকবে সেই ধনী হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের রাফির হাতে আলাদ্দিনের চেরাগ, কিন্তু আলাদ্দিনের চেরাগ যখন কারো হাতছাড়া হয়ে যায় তখন কিন্তু অন্য ঘটনা ঘটে, বিপক্ষে শত্রু দাঁড়ায় যায়, অনেক কথা বলে, কিন্তু যখন যার হাতে থাকে সে মহা খুশি থাকে। কিন্তু এই মুহূর্তে বাংলা সিনেমার পক্ষে কারা আপনারা যারা সাকিবিয়ান আছেন, তাদের তো ভাই বুঝছেন ঈদ ঈদ, সারা পৃথিবীতে ঈদ চলতেছে এখন, যেখানে রিলিজ হয়েছে সেখানেই মার মার কাট কাট। রাফি বলছে 25 কোটি টাকা কামাইছি 10 দিনে, এটা নিয়ে একটু ঝড় উঠছে। ঝড় মানে বিপক্ষে, বিপক্ষে বলতে চাচ্ছে যে না, এটা বিশ্বাসযোগ্য না। যদি 10 দিনে 25 কোটি টাকা হয়, তাহলে মনে করেন যে 40 দিনে কত হবে, প্রায় 100 কোটি টাকা হয়ে যাবে, 100 কোটি টাকা। কিন্তু এত বড় মার্কেট আছে কি, এটা নিয়ে প্রশ্ন উঠছে। আমি সেদিকে যাব না, আমি যাব বাংলা সিনেমার পক্ষে। আজকে বাংলা সিনেমাতে আলাদ্দিনের চেরাগ না হোক, নায়ক থাকতে হবে, আরো নায়ককে গড়ে তুলতে হবে সবাইকে। এই মুহূর্তে দেখেন, আমার দৃষ্টিতে যে কজন নায়ক আছে, আমি ধরে নেই, প্রথমে আমি আনবো শাকিব খানকে উপরে রেখে। শাকিব খান এত উপরে, মনে করেন যে 100 তলার উপরে আছে। এখন শাকিব খানকে যদি উপর থেকে নিচে নামাইতে চান, তাহলে আমাকেও তো 100 তলা যাইতে হবে। 100 তলা যায় না, তারা ধাক্কা দিতে হবে, কিন্তু আমি নিচে থেকে তো তারা ধাক্কা দিতে পারব না। তাই সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে যারা, সেই সব নায়কদের কথা আমি বলতেছি। আরফান নিশো সুরঙ্গ দিয়ে আলোচনায় আসছে, শুধু আলোচনা না, তুমুল আলোচনায়, ওনারও ফ্যান ফলোয়ার আছে। ওনার হাতে এই মুহূর্তে সিনেমা 2টা, একটা রায়হান রাফির আর একটা কার আমি জানি না, খুব সম্ভব মিডিয়ারই অন্য কেউ হবে, সত্যি আমি জানি না। রায়হান রাফির ওসিয়ত আসবে। রায়হান রাফির কিন্তু আরেকটা ছবি রেডি আছে, সেও আমাদের বাংলাদেশের একজন সম্ভাবনাময় হিরো, আরিফিন শুভ। ছবির নাম আপনারা দেখছেন, তার বুকে লেখা নূর। যখন এই তুফান দেখতে আসছিল, শাকিব খানের পায়ে ছুঁয়ে সালাম করাতে অনেক সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, কারণ সিনিয়র পার্সন দাঁড়ানো ছিল পাশে, তার পা ছুঁই নেই, শাকিবের পা ছুঁইছে। ভাই, কে কার পা ছুঁইবে, এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে প্রশ্ন তোলা উচিত না। নূর ছবির ডাইরেক্টর কিন্তু রায়হান রাফি। ছবিটা কিন্তু বয়স হয়ে গেছে, 2.5-3 বছরের উপরে হবে আমার মনে হয়, খুব সম্ভব। হয়তো 2-1 দিনের কাজ বাকি আছে। আমি জানি না রায়হান রাফি কেন এই ছবিটা শেষ করতেছে না। অনেকে কানাঘুষা করে, এটা উনি রিলিজ দিতেও পারে, নাও দিতে পারে। না দেওয়ার তো কোনো কারণই নাই, কারণ প্রডিউসারের টাকা, সে তো রিলিজ দিতেই হবে। সবাই বলা বলি করতেছে রায়হান রাফি ক্যারিয়ার হুমকির মুখে পড়বে, আমি এটা বিশ্বাস করি না, কারণ আরিফিন শুভর গ্রহণযোগ্যতা আছে। ঢাকা অ্যাটাক তার প্রমাণ। এরপর আসি আমরা সিয়ামের কাছে। সিয়ামও কিন্তু সম্ভাবনাময় হিরো। জঙ্গলি ছবিটা রিলিজ হইলে বোঝা যাবে ওনার দৌড় কতটুকু, কিন্তু একজন ভালো আর্টিস্ট, আমি তার ছবি দেখছি, আমার ভালো লাগছে। আরেকজন আছে, অনেকগুলো ছবি করছে, সেও খুব ভালো আর্টিস্ট, শরীফুল রাজ। রাজ তার ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই পার হয়ে যে কয়টা ছবি করছে, কাজে বোঝাই যায়, ওই ছবিগুলো দেখলে বোঝা যায় কাজের প্রতি তার খুব মন দিয়ে কাজ করে, গেট আপ টেট আপ সব কিছু মন দিয়েই করে সে। আমি এই কয়জন নাম নিলাম কেন, বাংলা সিনেমার না আরো নায়ক দরকার, নাহলে ছবি হবে না। শাকিব খানের কারণে অনেক প্রডিউসার সিনেমা জগতে আসতেছে, বুঝেনি তো, একটা ছবি যখন বিরাট ব্যবসা করে তখন অন্য প্রডিউসাররা উৎসাহ পায়। প্রডিউসার তো আগেও ছিল আমাদের বাংলাদেশে, অনেক প্রডিউসার আছে যারা ছবি বানায় না, কিন্তু ইদানিং সাহস পাচ্ছে, অনেকের সাথে যোগাযোগ করতেছে।
ছবি করতে চাচ্ছে, কিন্তু সবাই তো শাকিব খানকে নিতে পারবে না। শাকিব খান আলাউদ্দিনের চেরাগ, এই আলাউদ্দিনের চেরাগ সবার হাতে যাবে না, তো কঠিন। ওনাকে নিয়ে ছবি বানাইতে গেলে এই মুহূর্তে মিনিমাম 10 কোটি থেকে ভাবতে হবে, তার উপরে 10 কোটি মাথায় নিয়ে প্রডিউসারকে নামতে হবে যে হ্যাঁ আমরা সিনেমা বানাবো। কারণ উনি তো নিয়ে যাবে 2.5 কোটি টাকা, 3 কোটি টাকা, এর নিচে কি উনি রাজি হবে? রাজি হবে না, কারণ উনি তো আলাউদ্দিনের চেরাগ, ঘষা দিলেই টাকা। কিন্তু এভাবে তো একটা ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না, এটা আপনারা আমার সাথে একমত হবেন। এই জন্য আমি মনে করি সবাই উচিত, যেসব প্রডিউসার আছেন আপনারা যদি চেষ্টা করেন, এই যে আমি যে কয়টা হিরোর নাম বললাম, ইনাদের নিয়েও কাজ করে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারেন। এবং আরফান নিশো একটা কথা বলছে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যে আমি ওটিটিতে নাই, নাটকে নাই, কোনো কিছুতে নাই, আমি শুধু সিনেমা করব। এটা আমার ভালো লাগছে। যদি উনি সিনেমাই করে তাহলে ভালো করবেন, কারণ সুরঙ্গতে প্রমাণ রাখছেন উনি। সিয়াম তো হিট ছবি দিছে, আবার ফ্লপ ছবিও দিছে, কিন্তু জঙ্গলি আসতেছে। জঙ্গলি কি করে এটা দেখতে হবে। শরীফুল রাজের কবি আসতেছে, ইদিকা পাল নায়িকা, সেই প্রিয়তমার নায়িকা ইদিকা পাল আমাদের শরীফুল রাজের সাথে। কবি ছবির নাম, ছবিটা প্রায় রেডি। এই ছবিটাও তার ভাগ্য বদলে দিতে পারে। একটা ছবি ভাই খালি হিট দরকার, একটা ছবি হিট হইলে বুঝছেন কপাল চমকা যায়, হ্যাঁ একদম চমকা যায় ভাই। আর আরিফিন শুভ, তার তো মনে হয় আবার ফিগার টিগার, সিক্স প্যাক আছে, অনেকটা বোম্বের হিরোরা যেরকম সেইটা করতে পারে, নিজের শরীরটাকে নিজে বানাইতে পারে, করছিল ভাই, কয়েকটা ছবিতে দেখছি ফিগার টিগার ভালো, উনিও চেষ্টা করলে পারবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি শাকিব খানকে রাইকে এদের কথা বলতেছেন কেন? বিশ্বাস করেন ভাই, মন থেকে বলতেছি এদের কথা, কোনো ভনিতা না। আমি চাই আরো একজন হিরো দাঁড়াক, না দাঁড়ালে এই ইন্ডাস্ট্রি টিকবে না। এক শাকিব খানকে সবাই পাবে না, বললাম তো আলাউদ্দিনের চেরাগ, কেমনে পাবেন আপনি, তাই না? কয়টা প্রডিউসারের কাছে আছে 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা? এখানে ম্যাক্সিমাম মার্কেট যেটা নর্মাল মার্কেট, যেটা এই নর্মাল মার্কেটের কথা চিন্তা করে কোনো প্রডিউসার এত বড় সাহস পাবে না যদি শাকিব খান না থাকে। হ্যাঁ 2.5 কোটি 3 কোটি টাকা ছবি হইতেই পারে, কলকাতা তো হচ্ছে তো। আবার কলকাতার কিন্তু জিত আমাদের দিকে নজর দিছে, হ্যাঁ রায়হান রাফির দিকে নজর দিছে। রায়হান রাফি ভাই বুঝছেন এখন বৃহস্পতি তুঙ্গে। দেখেন আরফান নিশোকে নিয়ে ওসিয়ত এই ছবিটা হবে, আবার জিতের সাথে জিত আর জাস মাল্টিমিডিয়া ওইখানে একটা ছবি হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে আমাদের রাফি কলকাতা যাবে, জিতের সাথে সিটিং আছে তার। দেখেন ছবি হিট দিলে যেভাবে যা হয় আর কি। আমার যখন প্রথম ছবি ঘরের বউ 83 সালে হিট হয়েছিল ভাই, আবার পিছন দিকে আর তাকাইতে হয় নাই, বুঝছেন? একটার পর একটা প্রডিউসার আসতেই ছিল। যখন আমি সিনেমায় ছিলাম, এটা মানে সিনেমার হিটের বিকল্প কিচ্ছু নাই জানেন। আমি অনেক কন্টেন্টে আমি বলছি আমার যে ভাই ছবি হিট না দিলে দাঁড়ানো সালাম দিতে চায় না। ফ্লপ ছবির সবাই ফ্লপ, আর হিট ছবির সবাই হিট। এই যে তুফানের A to Z যতগুলো আর্টিস্ট আছে সবাই হিট, 2 নায়িকা হিট, সবাই হিট, সুপার হিট এরা এখন। এদের বৃহস্পতি তুঙ্গে, রায়হান রাফিরও বৃহস্পতি তুঙ্গে। রায়হান রাফি তো আমি 2টা ছবির কথা বললাম, ওসিয়ত আর জিতের একটা ছবি জাস মাল্টিমিডিয়া থেকে হওয়ার সম্ভাবনা। মনে করেন যে আমি আপনাকে 90% গ্যারান্টি দিতে পারি হওয়ার সম্ভাবনা, এবং নাও হইতে পারে। রাফির কাছে আরো ছবির অফার আছে, রাফি কোনটা করবে রাফির ব্যাপার। যেমন আমি যখন সুপার হিট দিলাম আমার কাছে অনেক ছবির অফার আসছিল, কিন্তু আমি নীতিগতভাবে সেই ঘরের বোর প্রডিউসারেরই 3টা ছবি করছি, 2টা সুপার হিট। ঘরের বোর পর গীত সুপার হিট, যখন আমি গোলমাল দিলাম সুপার ফ্লপ হয়ে গেল, তখন প্রডিউসার আমারই বাদ দিয়ে দিছে। আমি তখন অন্য পথে হাঁটা শুরু করলাম। এটা হয় ভাই, এখানে হিট ফ্লপ দেওয়া বিচার হয়। বললাম না হিটের বিকল্প কিছু নাই, সুপার হিট না দিতে পারলে এফডিসি দাঁড়ানো সালাম দিতে চায় না, এরকম একটা জায়গা এখানে। আর এই ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হলে
ইন্ডাস্ট্রি বলতে কিন্তু শুধু আপনারা এফডিসি মনে করেন না, ওই 18 সংগঠন মনে করেন না। সিনেমা ইন্ডাস্ট্রি এখন দুইটা হয়ে গেছে, এফডিসির ভিতরে একটা, এফডিসির বাইরে আর একটা, সবকিছু মিলাই একটা ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি আমার দৃষ্টিতে। এবং এই সবগুলাই মিলাইয়া যখন একটা বিরাট ইন্ডাস্ট্রি হবে, তখনই বাংলা সিনেমা বাঁচবে। আর বাংলা সিনেমা বাঁচাইতে হইলে শুধু ঈদে আপনি ছবি রিলিজ করবেন, এটা দিয়ে সিনেমা বাঁচবে না। হ্যাঁ, এটা দিয়ে যারা বাঁচা তারা বাঁচবে, অন্যদের কি অবস্থা হবে? অন্যদের জন্য আরো হিরো আসতে হবে, হিরো আসতে হবে। হয়তো বলতে পারেন ভাই নায়িকার কথা বলেন না কেন? ভাই নায়িকার কথা আমি বলবো না, আপনি বোম্বে ইন্ডাস্ট্রির দিকে তাকান, সেখানে পুরুষ শাসিত সব হিরোরা সেই দিলীপ কুমার আমল থেকে দেবানন্দ বলেন, আপনি রাজেশ খান্না বলেন, বলতে বলতে আপনি শাহরুখ খান পর্যন্ত আসেন, সালমান খান আসেন, আমির খান আসেন, সব পুরুষ। কলকাতার দিকে তাকান, দেবজিৎ, কোনো নায়িকার গন্ধ আছে? আমাদের দেশে ছিল একটা টাইমের শাবানা, ববিতা, ওনারা ছিলেন, রোজিনা ম্যাডাম ছিলেন, আরো অনেকে ছিলেন, কিন্তু শাবানা ছিল এককভাবে। হ্যাঁ, ওনার নামে ছবি চলতো, ওনার নামেই ছবি চলতো, ওইটা ওর অতীত হয়ে গেছে। এখন শাকিব খানের নামে টাকা আসে, ছবি চলে। এবং আপনি দেখেন এই যে সুইডেনে চলতেছে, আমি একটু আগে খবর নিলাম, সুপার ভাই যেখানে যেখানে আছে, আমি জানি না বাকিটা, আমি এক জায়গায় খবর নিচ্ছি, সুপার আগামী সপ্তাহ কলকাতায় রিলিজ হবে। এই সপ্তাহে কলকাতায় রিলিজ হওয়ার কথা ছিল, কেন রিলিজ করে নাই জানেন? কলকাতার একটা বদনাম আছে। কি বদনাম? ছবি পাইরেসি হয়ে যায়। এই যে কলকি রিলিজ হয়েছে, পাইরেসি হয়ে গেছে। এই পাইরেসির ভয়ে দেয় নেই, কিন্তু দিতে হবে ছবি, যেহেতু ওইখানে প্রডিউসার জড়িত, ওনাদের টাকা লগ্নি করছে, ওনারাই বড় অঙ্কের টাকাটা লগ্নি করছে। হ্যাঁ, SBF বড় অঙ্কের টাকাটা ওনারাই লগ্নি করছে। ওনাদের লোকজন ঢাকায় চলাফেরা করতেছে, দেখতেছে কেমন ব্যবসা হইতেছে, অফিসে বসতেছে। যাই হোক, ঈদের বাইরে তাইলে কি আসতেছে আমরা জানি, সেপ্টেম্বরে আসবে দরদের ডাবিং আরম্ভ হয়েছে গতকাল নিকেতনে, বাংলাদেশি ডাবিং হচ্ছে, গতকাল থেকে ডাবিং করতেছে শাকিব খান। 5-6 দিনের মধ্যে ডাবিং শেষ হয়ে যাবে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আসার কথা, আবার শুনছি নভেম্বরে চলে গেছে, এরকমও শোনা গেছে। আর অনন্য মামুনের ব্যাপারটা আসলে বোঝা যায় না, সে একটা ভেজালে জড়ায় গেছে ওই যে আরব খানের সাথে, ওইখানে যায়া, বুঝছেন, অনেক বড় কেলেঙ্কারি হয়েছে। এর আগে মালয়েশিয়ায় কেলেঙ্কারি হয়েছে। মামুন ভাইয়া সাবধানে চলাফেরা করো, সাবধানে চলাফেরা করো, এভাবে বদনাম কামানোর দরকার নাই, ভেজালে যাওয়ার দরকার নাই। তুমি একজন ফিল্ম ডাইরেক্টর না, আরব খান জানো তো একটা বিতর্কিত মানুষ, আর এমন না যে তুমি তাকে চিনো না, তার সম্বন্ধে অনেক কিছু জানছো। তাকে কার্ড দিছে, সে দেখাইছে অনলাইনে যে আমাকে 100টা কার্ড দিছে, আমাকে দাওয়াত করছে, আমাকে ভিডিও করতে বলছে। এবং মামুন যায় ওইখানে ক্ষমাও চাইছে, ক্ষমা চায়, ভালো করছে। আমি ভয় লাগতেছিল, আমি ওই যে ওদের আড্ডার মধ্যে ছিল না মামুন, আমি খুব ভয় পাইতেছিলাম যে তর্কে বিতর্কে জড়ায় গেলে এই লোক কি করতে পারে, আসলে ভয় পাইতেছিলাম। কিন্তু মামুন খুব টেকনিক্যালি সুন্দরভাবে জিনিসটা ম্যানেজ করছে, ক্ষমা চায়, 4 বার ক্ষমা চাইছে, 6 মিনিটের ভিডিও। ক্ষমা চাওয়াটা ভালো হয়েছে, কারণ এদের সঙ্গে মিশা দরকার নাই। ভাই তুমি ফিল্ম ডাইরেক্টর, তাই না? তোমার সাথে দেশের মান-ইজ্জত জড়িত। এর আগে তুমি লিখিত দিয়েছিলা পরিচালক সমিতিতে যে আমি আর কোনো বিতর্কিত কাজে জড়াবো না, কিন্তু এটা তো বিতর্কিত কাজ হয়ে গেল। এই যে দুবাইতে যায় অনুষ্ঠানটা করতে যায়, একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ তোমার নায়ক শাকিব খানের ডাইরেক্টর, তুমি সেই অঙ্কেতে চলতে হবে, কিন্তু তাইলেই সবাই ভালো বলবে। ভালোর জন্যই কথাগুলো বললাম, মাইন্ড করার কিছু নাই। সবার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। সিরিজের কথাগুলো বললো যে শাকিব খান মানে সোনার হরিণ, কথাগুলো একেবারে বাস্তব। শাকিব খানকে নিয়ে এখন শাকিব খান যেই পর্যায়ে চলে গেছে, সেইখানে একদিনে আসে নাই, অনেক মেধা খাড়ায়া, অনেক কষ্ট কইরা এই জায়গায় আইছে। কিন্তু এইটা বাস্তব যে শাকিব খানকে দিয়ে যে এখন সিনেমা বানাবে তারই কপাল খুলে যাবে। কিন্তু সিনেমা বানাইলে হলে শাকিব খান যেইভাবে বলে ওইভাবেই আপনাকে সিনেমা বানাইতে হবে। যদি আপনি চিন্তা করেন ভাই শাকিব খানকে দিয়ে আমি কম টাকা বানাইয়া
আমি কয়েকশো কোটি টাকা আয় করব, ওইটা হবে না। ওটা শাকিব খান করবেও না, কারণ জানে যে শাকিব খান কম বাজেটে সিনেমা করলে শাকিব খানের নামটা আবার সেই 15 বছরের আগের জায়গায় চলে যাবে। তো শাকিব খান ওই বোকামিও করবে না, প্রয়োজনে সে বছরে 2টা ছবি করবে, কিন্তু ছবি শাকিব খানের মনের মতন হইতে হবে, গল্প, অ্যারেঞ্জমেন্ট, আর্টিস্ট সব। শাকিব খান এগুলা দেখা বাচ্চা কাজ করে দেখি আজকে শাকিব খান মানি কোটি কোটি টাকা ব্যবসা। যেই জায়গায় সিনেমা হল বন্ধ হয়ে গেছে, প্রডিউসার মুখ ফিরে নিছে, সেই সময়টা শাকিব খান বন্ধ সিনেমা হল তার ছবি দিয়া চালু হইতে আছে, প্রডিউসার আইতে আছে। ভাই আসলে ভালো জিনিসের কয়নাতে ভালো জিনিসের মান অবশ্যই আছে যদি আপনি সেটা ভালোভাবে তৈরি করেন। আমাদের বাংলাদেশে এখনও যে হিরোগুলো আছে, আপনারা ঠিক বিগ বাজেট দিয়ে, ভালো বাজেট দিয়ে সিনেমা বানান, ঠিক শাকিব খানের মতনই সিনেমা চলবে। কারণ আপনারা তো এখন সবাই দৌড়াবেন শাকিব খানের পিছনে। ভাই সে তো একা, সে কয়টা সিনেমা করবে? আপনারা তার পিছনে না দৌড়ে, শাকিব খান তো দেখাই দিছে যে কীভাবে সিনেমা বানাইলে পাবলিক দেখে, সেইটা ফলো করে আপনারা অন্য হিরোদেরকে নিয়ে আপনারা সিনেমা বানান। কারণ শাকিব খান একা আর কত দিবে? সে তো আপনাদেরকে পথ দেখাই দিছে ভাই, যেখানে হল বন্ধ হয়ে যাইতে আছে সেখানে সেই বন্ধ হলগুলো সে আবার চালু করতে আছে। তাহলে আপনারা কেন এইভাবে সিনেমা কেন মানানোর চেষ্টা করতেছেন না? আপনারা সবাই আবার শাকিব খানের পিছনে ঘুরতে আছেন। সে একা কয়টা করবে? সে বস্ত্র নিলে 2 থেকে 3টা, এর তো বেশি ভাই করা তার পক্ষে সম্ভব না, কারণ সেও তো মানুষ। তো যাই হোক, আশা করি আপনারা যারা প্রডিউসারগুলো যারা ঘুমিয়ে ছিলেন তারা জায়গা উঠবেন যে না, সিনেমায় ব্যবসা আছে, সেটি ভালো ডিরেক্টর, ভালো আর্টিস্ট নিতে হবে এবং ভালো গল্প নিতে হবে, ভালো লোকেশন নিতে হবে, তাহলেই শাকিব খানের মতন ছবি সুপার ডুপার হিট হবে এবং ব্যবসা হবে। আজকে আমাদের সিনেমা দেশের বাইরেও বিভিন্ন জায়গায় চলতে আছে, সেটা একমাত্র শাকিব খানের কারণে। সেও সেটা পথ কইরা দিছে। তা আপনাদের শুধু বাজার যে বাংলাদেশের বাজার তা না, এখন আমাদের দেশের বাইরেও আমাদের সিনেমা চলে। তাহলে কেন আপনারা ভালো সিনেমা কেন বানাবেন না? এবং ভালো সিনেমা বানানোর জন্য আপনারা কেন চেষ্টা করবেন না? আশা করি শাকিব খান আপনাদের পথটা ক্লিয়ার করে দিছে। দেশের বাইরে সিনেমা কীভাবে চালাইতে হবে সেটাও সে পথ দেখাই দিছে, এবং ভালো সিনেমা যে চলে সেটাও সে দেখাই দিছে। তাহলে আপনারা এইভাবে ভালো টাকা ইনভেস্ট করে আর অন্য যারা হিরো আছে ওদেরকেও আপনারা দিয়ে ভালো গল্প দিয়ে বানান, সিনেমা অবশ্যই চলবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।